2026 সালের ডিসেম্বরে একটা বিগ বাজেটের মুভি আসতেছে, সেটা হলো অ্যাভেঞ্জার্স ডুমসডে। এবং এই অ্যাভেঞ্জার্স ডুমসডে সবচেয়ে ইন্টারেস্টিং ক্যারেক্টার এবং সবচেয়ে বলতে পারেন যে পপুলার ক্যারেক্টার এখন যেটা হতে আছে সেটা হলো ডক্টর ডুম। এবং এটা প্লে করছে রবার্ট ডাউনি জুনিয়র। আর তার সবচেয়ে ভয়ঙ্কর বিশ্বাস হলো যে এই পৃথিবীকে বাঁচানোর একমাত্র যোগ্য হলো সে নিজে। তাই পৃথিবীকে যদি বাঁচাইতে চায় তাহলে অ্যাকচুয়ালি তার কন্ট্রোলে রাখতে হবে এবং দেন সেই পুরো পৃথিবীকে বাঁচাইতে পারবে। এটা হলো ডক্টর ডুমের অ্যাকচুয়ালি থিওরি বা তার কনসেপ্ট। ডক্টর ডুমের সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানেন? সে অ্যাকচুয়ালি চায় এই দুনিয়াকে বাঁচাইতে, অ্যাটলিস্ট কমিক ওয়াইজ সে চায় দুনিয়াকে বাঁচাইতে এবং এই জন্য সে দুনিয়াকে কন্ট্রোল করতে চায়। এবং সেই ময়েতে এআইটাও এইভাবে কাজ করতে পারে। এআই হয়তো বা এমন একটা পজিশনে হয়তো বা আসবে না, আসতেও পারে, বাট হয়তো বা আসবে না এমন পজিশনে যেখানে রোবটিক দুনিয়া থাকবে এবং রোবটরা মানুষকে মারতে থাকবে এবং সব মানব সভ্যতা ধ্বংস করে দেবে। এমন সিচুয়েশন আসবে না। এআইটা আমাদের ধ্বংস করবে এই ওয়েতে যেন আমরা চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলি। ক্যালেন্ডার ঠিকই থাকবে বাট আমাদের ডেট মনে থাকবে না, আমাদের মিটিং অমুক টাইমে থাকবে বাট সেটা আমাদের মনে করার ক্ষমতা থাকবে না, আমরা গুগল ম্যাপ ছাড়া কোথাও যেতে পারবো না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো ডুমসডে আমাদের লাইফে তখন হবে না যখন এআই আমাদের চেয়ে বেশি ইন্টেলিজেন্ট হয়ে যাবে, তখন কিন্তু হবে না। ডুমসডে তখনই হবে যখন অ্যাকচুয়ালি আমরা ইন্টেলিজেন্ট থাকার প্র্যাকটিসটা বন্ধ করে দেবো। দ্যাটস ইট। আর আজকের ভিডিওতে আমি এমন একটা কনসেপ্ট নিয়ে কথা বলতেছি যেটা নিয়ে অলমোস্ট কেউ কথা বলে না, এবং আমি ডক্টর ডুমের অ্যাকচুয়াল থিওরি এবং অ্যাকচুয়ালি ওর যে থট প্রসেস ছিল এবং এইটা কিভাবে এআই এর দুনিয়ায় যখন আমরা আছি এটার সাথে একেবারে হুবহু মিলে যায় এবং আমরা অ্যাকচুয়ালি ক্ষতিগ্রস্ত হচ্ছি। এবং আমরা যদি ক্ষতিগ্রস্ত না হতে চাই তাহলে কি করতে হবে, এবং আমাদের ব্রেইনটাকে ভালো রাখার জন্য বা অ্যাক্টিভ রাখার জন্য এবং এআইকে পার্টনার হিসাবে কাজে লাগাইতে যদি আমরা চাই, বা এআই আমাদের যেন ওভারটেক না করে, বা এআই দ্বারা যেন আমরা ফুললি রিপ্লেসেবল না হয়ে যাই, এই জন্য আমাদের কি করা উচিত সেটা এক্স্যাক্টলি আমি এই ভিডিওতে বলবো। শুরুতে এটা আমি ক্লারিফাই করতেছি যে মার্ভেলের অ্যাভেঞ্জার্স ডুমসডের ডক্টর ডুম কি চিন্তা করতেছে বা সে অ্যাকচুয়ালি স্টোরিলাইন কি হবে সেটা আমরা জানি না বা কেউ জানে না, এবং ডিজনি অ্যাকচুয়ালি কাউকে এটা ক্লিয়ার করে নেয়, রাইট? তারা মূলত কনসেপ্ট দিচ্ছে এটা যে তিনটে ইউনিভার্সের সুপার হিরোরা একসাথে আসছে এবং একসাথে যোগ দিছে ডক্টর ডুমকে ঠেকানোর জন্য বা তাকে আটকানোর জন্য বা তাকে মারার জন্য, যাই হোক। কিন্তু 2015 সালের সিক্রেট ওয়ার কমিক বুকে একটা শক্তিশালী আইডিয়া আছে, একটা পাওয়ারফুল আইডিয়া আছে, সেটা হলো যে মাল্টিভার্স ভেঙে গেছে এবং যত অ্যাভেঞ্জার্স আছে তারা কাইন্ড অফ যে অনেক চেষ্টা করছে এই মাল্টিভার্সটাকে ধরার জন্য বা আর কি রক্ষা করার জন্য, বাট তারা পারে না। তো যে জিনিসটা অ্যাভেঞ্জার্সরা থামাইতে পারে নাই সেটা ডক্টর ডুম মেইনলি তাদেরকে বাঁচাইছে এবং যত ইউনিভার্স আছে সেগুলোকে জোড়া লাগিয়ে কোনো রকম ভাবে একটা ব্যাটল ওয়ার্ল্ড বানায় ও নিজে নিজে। বাট এই সেভিংসের একটা প্রাইসও আছে, সে নিজেকে কাইন্ড অফ গড এম্পায়ার বানায়। এবং আপনি যদি অ্যাভেঞ্জার্স ডুমসডের লাস্ট ডায়লগটা, এই যে লাস্ট একটা টেলার বেরিয়েছিল, সেটা লাস্ট ডায়লগটা যদি দেখেন তাহলে দেখবেন যে সেখানে একটা ডায়লগ আছে যে হেল অ্যান্সার্স টু মি ফর আই অ্যাম ডুম। সে এতটাই শক্তিশালী হয়ে যায়, সে নিজেই গড এম্পায়ার হয় এবং অ্যাকচুয়ালি মানুষ যারা থাকে তারা তার রিয়েলিটি মেনে চলতে হবে এবং তার অনুযায়ী চলতে হবে তার দুনিয়ায়। এবং সে অ্যাকচুয়ালি যেহেতু সেভ করছে, তো সে যেটা মনে করবে যেটা ভালো সবার জন্য আর সেটাই সবার করতে হবে, দ্যাটস ফাইনাল। সো এই টাইপের একটা থিওরি এখন আসছে এআইকে নিয়ে। এখন এআই আমাদের অনেক কাজ অনেক দ্রুত করে দিতেছে, এআই আমাদের অনেক হেল্প করতেছে, এআইকে আমরা অ্যাসিস্ট্যান্ট বানাচ্ছি, এআই আমাদের অনেক ক্ষেত্রে হেল্প করতেছে, যেটা হয়তো বা টুডে অর টুমোরো এটা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং আমরা মনে করতেছি আমরা এআইকে কাজে লাগাচ্ছি। সমস্যা হলো যে এআই দিয়ে আমরা কাজ যদি করি প্রবলেম নাই, এআই আমরা যদি অ্যাসিস্ট্যান্ট বানাই তাহলেও প্রবলেম নাই। এআই যদি এমন একটা টাইম এসে যায় যখন আর কি রোবোটিক দুনিয়া যদি চলে আসে এবং রোবট যদি মানুষকে ওভারটেক করার কথা যদি চিন্তা করে, সামহাউ এআই যদি নিজে নিজে চিন্তা করা শুরু করে, তখন তো ভিন্ন সিনারিও। বাট যদি মনে করলাম যে এই সিনারিও হবে না কখনো, তারপরও একটা কনসেপ্ট আছে যে আমরা মানুষ যাদের সবচেয়ে বেশি পাওয়ারফুল জিনিসটা হলো আমাদের ব্রেন, আমাদের চিন্তা করার শক্তি। আমাদের চিন্তা করার শক্তি আছে বলেই এরকম এআই আমরা বানাইতে পারছি, এআই এজেন্ট আমরা বানাইতে পারছি। ইন দ্য ফিউচার হয়তোবা সিঙ্গুলারিটি টাইপের আমরা বানাইতে পারবো, যে সিঙ্গুলারিটি কাইন্ড অফ মানুষের থেকেও বেশি পাওয়ারফুল হবে। এবং এইটা হইতে পারে, ইটস এ কনসেপ্ট যেটা নিয়ে ইলন মাস্কও কথা বলছে, যেটা নিয়ে অনেক বড় বড় যারা সায়েন্টিস্ট আছে তারাও নিয়ে একটু চিন্তিত। যদি সিঙ্গুলারিটি এসে পড়ে তখন মানুষ সভ্যতার কি হবে বা আশায় বিষয়, এটা নিয়ে অনেক চিন্তা করতেছে তারা। যদি না আসলো তারপরও যে প্রবলেমটা ফেস করতেছে, আমরা আমাদের চিন্তা শক্তিটা আস্তে আস্তে কমিয়ে ফেলতেছি এবং এটা আমাদের সরাসরি মানব সভ্যতার সরাসরি অ্যাটাক করতেছে, কারণ আমাদের সবচেয়ে পাওয়ারফুল যে জিনিসটা সেটা হলো আমাদের ব্রেন।
এখন আমরা এআই দিয়ে যে কোনো কিছু আমরা নিয়েই সেটাই আমরা সরাসরি ইউজ করি বা কাজে লাগাই, আমরা নিজেরা যাচাই বাছাই করি না। আমরা মনে করি আমরা যদি নিজেরাও চিন্তা করি যাচাই বাছাই করতে যাই সময় যাবে, তাহলে আর এআই ইউজ করে লাভ কি? আমি ১ ঘন্টার কাজ ১০ মিনিটে করতে পারি, সেটা আবার আমি যদি নিজে যাচাই বাছাই করতে যাই সময় লাগবে, আলটিমেটলি আমার লস। আর এই যে ছোট লসের কথা চিন্তা করে আমরা যে গ্রেটার লস আমাদের ফিউচার হচ্ছে সেটা আমরা চিন্তা করতেছি না। আমরা চিন্তা করতেছি শুধুমাত্র এই যে সাময়িক যে লস হইতেছে সময় এইটা। বাট অ্যাকচুয়ালি আপনার বুঝতে হবে যে আপনার শরীরের প্রতিটা জিনিসের খাবার দরকার। আপনার শরীরে যে কয়টা অঙ্গ আছে প্রতিটা জিনিসের খাবার দরকার, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে খাবারটা দরকার সেটা হলো আপনার ব্রেনের। আর ব্রেনকে যখনই আপনি অ্যাক্টিভ রাখবেন তখনই সেই ব্রেনটা চলবে। আপনি যদি অ্যাক্টিভ কম রাখেন, আস্তে আস্তে আপনার যে চিন্তা করার শক্তি, সৃজনশীলতার যে ব্যাপারটা সেটা আস্তে আস্তে হারিয়ে যাবে, এবং আপনি ওই গ্রেটার লস করবেন ইন দ্য ফিউচার, যেটা 5 to 10 ইয়ার্স এআই কন্টিনিউসলি ইউজ করলে সেটা হয়ে যাবে, এবং আপনি ফুললি এআই দিয়ে কন্ট্রোল হবেন এবং এআই দিয়েই আপনার চলতে হবে। আলটিমেটলি আপনার নিজের কিছুই থাকবে না। সো এই লাইনেই মূলত আমরা যাচ্ছি। আমরা ব্রেনের খাবারও দিচ্ছি না, ব্রেনের যে এক্সারসাইজ দরকার সেটাও আমরা এখন জানি না, এখন আমরা বুঝিও না যে ব্রেনের অ্যাকচুয়ালি এক্সারসাইজ কি দরকার। এবং এটা আমি অ্যাকচুয়ালি সবার সাথে বলবো যে আপনি যদি এআইটাকে ইউজ করো ব্রেইনটাকে অ্যাক্টিভ রাখতে চান বা ব্রেইনের চর্চা করতে চান, তাহলে অ্যাকচুয়ালি কি করবেন একটা আইডিয়া দিব আপনাকে। বাট আমি বলতেছি অ্যাকচুয়াল রিয়েলিটি। আপনি জাস্ট চিন্তা করেন যে আপনারা যারা এআই ইউজ করতেছেন, আমি অলরেডি $115 যে প্যাকেজটা আছে চ্যাটজিপিটি সেটা ইউজ করে মান্থলি, এবং অনেকে তার থেকেও বেশি করে, অনেকে অনেক বেশি করে। ঠিক আছে, করুক, বাট আপনার যদি এই চিন্তা করার ক্ষমতাটা যদি না থাকে তাহলে আপনি কিন্তু শেষ হয়ে যাবেন কাইন্ড অফ। কারণ এআই আপনাকে বাই ডিফল্ট কন্ট্রোল করবে না, কারণ এআই চিন্তা করবে আস্তে আস্তে যে এই মানব সভ্যতা যেরকমভাবে তারা চিন্তা করতেছে এইটা অ্যাকচুয়াল দুনিয়ার জন্য ক্ষতি। সো এআই চাইতেছে যে যদি সবাই আমাকে ইউজ করে, সবাই যদি আমার কথা শুনে, ভেরিফাই করার মানুষ নাই, কারণ আপনি ভেরিফাই করার সময় আপনি দিবেন না, তো দুই একজন হয়তো আছে, বাকি সবাই ভেরিফাই করবে না। সো এআই আপনাকে কন্ট্রোল করবে, এআই আপনাকে যা বলবে সেটাই আপনি মেনে নিতেছেন। দ্যাটস এ প্রবলেম। এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। এবং এআই আলটিমেটলি ডক্টর ডুমের মতোই চিন্তা করবে যে অ্যাকচুয়ালি মানব সভ্যতা যদি বাঁচাইতে হয় তাহলে যেন পরিপূর্ণভাবে আমার মতো করেই সবাই যেন চিন্তা করে, আমার মতো করেই সবাই যেন চলে। এটা টুডে অর টুমোরো মানুষ এতটাই অভ্যস্ত হয়ে যাবে, এটা ছাড়া আমাদের উপায় নেই, আমাদের এটা নিয়ে কাজ করতে হবে। বাট আপনার ওই চিন্তা শক্তিটা যেন একেবারেই ডাল না হয়ে যায়, একেবারেই যেন আপনি ব্রেনের এক্সারসাইজ একেবারে না করে বসে থাকেন না, এইটা আপনার করতে হবে। এবং একটা মিথ শেয়ার করি, অনেকে বলে যে মানুষ তার ব্রেনের অলমোস্ট 10% ইউজ করতে পারে, এবং আইনস্টাইন সে অনেক বেশি ইউজ করছে, সেটা হইতে পারে যে 20% বা 30% ইউজ করছে। বাট এটা কিন্তু সাইন্টিফিক্যালি প্রুভ না, এটা অনেকে হয়তো বা জানে না, আমি একটু বলে রাখি। সাইন্টিফিক্যালি এটা প্রুভ না, কারণ হলো ব্রেনের কতটুকু ইউজ হয়েছে সেটার মেজারমেন্ট করার কোনো সাইন্টিফিকভাবে কোনো ওয়ে নাই। এখন এইটা আপনার একটু ঘাইটা দেখেন, যেরকম কিন্তু কোনো ওয়ে নাই, জাস্ট একটা মেজারমেন্ট ওরা করছিল, যেহেতু ওর আইকিউটা বেশি এবং অনেক কিছু যে চিন্তা করছে বা অনেক এই চিন্তা ভাবনা নিয়ে থাকতো, সে অনুযায়ী বলা হয়েছে যে ব্রেনের বেশি ব্যবহার করছে। বাট অ্যাকচুয়ালি ব্রেনটা কিভাবে কাজ করে, আমরা যেরকম যদি আমরা জিমে যাই, তাহলে যদি আমাদের চেস্ট যদি গ্রো করতে হয় বা চেস্ট যদি বেটার করতে হয়, আমাদের চেস্টের ব্যায়াম করতে হবে। আমাদের লেগ যদি বেটার করতে হয়, আমাদের লেগের ব্যায়াম করতে হবে। সো ব্রেইনেরও কার্যক্ষমতা যদি বাড়াইতে হয় তাহলে আমাদের ব্রেনের এক্সারসাইজ করতে হবে, যেটা না করলে আপনার ব্রেনের কার্যক্ষমতা বাড়বে না, আপনি চিন্তা করতে পারবেন না। আপনি সারাদিন যদি বসেও থাকেন, আপনি ফোন টোন রেখে সারাদিন বসে থাকতেন, আপনি আইনস্টাইনের মতো চিন্তা করতে পারবেন না, আপনি নিউটনের মতো চিন্তা আসবে না আপনার, কারণ আপনি তো এক্সারসাইজ করতেছেন না। আপনার যে অ্যাকচুয়ালি ব্রেনের চিন্তা শক্তি, আপনি যে কাজ করবেন সেটা আপনি করতেছেন না, দ্যাটস ওয়াই আসতেছে না। শুধুমাত্র ব্রেনটা ইউজ করতে পারলে হবে না, সেইটার অ্যাকচুয়াল দরজাটাও খুলতে হবে, রাইট? সো এই জিনিসটা একটা মিথ ছিল, অনেকে হয়তো বা জানে না, দ্যাটস ওয়াই এটা বলে রাখলাম, কারণ এটার সাথে কানেক্টেড। কারণ আপনার ব্রেনের এক্সারসাইজ এবং আপনি কতটুকু ইউজ করতে পারতেছেন, আপনি কতটা দক্ষতা অর্জন করতেছেন আপনার ব্রেনের ভিতরে আপনি রাখতেছেন, এইটা খুবই ম্যাটার করে। আর এই জিনিসটা 2025 সালে MIT মিডিয়া ল্যাবেও এটা কিন্তু অ্যাকচুয়ালি পরীক্ষা করা হয়েছিল। সেখানে 54 জনের মতো মানুষ নিছিল, এবং এক দলকে বলা হয়েছে যে আপনি শুধুমাত্র ব্রেন দিয়ে একটা এসে লিখবেন, সেই এসেটার নাম হইলো প্যাট স্টাইল এসে। এবং এইটা 54 জনের ভিতরে ভাগ করে দেওয়া হয়েছে, যে এক দলকে বলা হয়েছে যে আপনি শুধুমাত্র আপনার ব্রেনটা ইউজ করবেন, আরেক দলকে বলা হয়েছে যে আপনি শুধুমাত্র সার্চ ইঞ্জিন ইউজ করবেন, এবং আরেক দলকে বলা হয়েছিল যে আপনি LLM ইউজ করবেন। সো 3 ধরনের মানুষকে এই টাইপের একটা প্রজেক্ট দিচ্ছে, যে এই প্রজেক্ট আপনি কমপ্লিট করে দেন, এই এসেটা আপনি লিখে দেন, দেন আমরা টেস্ট করবো। এবং অ্যাকচুয়ালি তারা ব্রেনের টেস্ট করছে, আর এটা টেস্ট রেজাল্ট দেখা গেছে যে
অ্যাকচুয়ালি যারা ব্রেনের যারা গ্রুপ ছিল, যারা ব্রেন দিয়ে চিন্তা করছে, তাদের নিউরাল কানেক্টিভিটি সবচেয়ে স্ট্রং ছিল এবং সবচেয়ে বেশি ছিল, এবং তারপর মাঝারি ছিল যারা অ্যাকচুয়ালি সার্চ ইঞ্জিন ইউজ করছে, এবং সবচেয়ে বেশি উইক ছিল যারা এলএলএম ইউজ করছে, মানে যে এআই টাইপের যে জিনিসগুলো আছে এগুলো ইউজ করছে। আর এর মানেই এই না যে যারা এলএলএম ইউজ করছে বা চ্যাটজিপিটি যারা ইউজ করে তাদের ব্রেন আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে, এটা কিন্তু মানে না। এর মানে হলো যে আপনি ব্রেনটাকে ওই কাজটা দেনই নাই, সে জানেই না। সো যেহেতু সে জানে না, সে অ্যাক্টিভ হইতে পারে নাই, সে কাজে লাগাইতে পারে নাই, দ্যাটস ওই যে নিউরাল কানেক্টিভিটি আছে অতটা স্ট্রংভাবে কাজ করতেছে না আপনার। এখন যখন আপনি রিয়েল ওয়ার্ল্ডে যাবেন তখন আপনি সব কিছুই যদি এআইয়ের উপরে নির্ভরশীল হন, তখন দেখবেন আপনার আস্তে আস্তে ওই যে নিউরাল কানেক্টিভিটি আছে ওইটার আস্তে আস্তে পাওয়ার কমতে থাকবে, এবং এইটা আমাদের মানব সভ্যতার জন্য সবচেয়ে বড় হুমকি স্বরূপ। এবং অ্যাকচুয়ালি যারা এআইয়ের প্রতি বেশি নির্ভরশীল তাদের কিন্তু ওই যে ক্রিটিক্যাল থিঙ্কিং বা টেকনিক্যাল যে থিঙ্কিং করার যে অ্যাবিলিটি ওইটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। আর এই পাওয়ারটাই কিন্তু আপনার এআই থেকে আপনি হিউম্যান যে সেটাকে ডিফারেন্সিয়েট করে, এবং এই পাওয়ারটা যদি আপনার আস্তে আস্তে কমতে থাকে, আলটিমেটলি ওই যে মানুষ বলতেছে এআই দিয়ে আমরা রিপ্লেস হয়ে যাব, আপনি রিপ্লেস হওয়ার কথা বাদ দেন, আপনি অ্যাকচুয়ালি বুঝতেছেন না যে আপনি কি করতেছেন, আপনি অ্যাকচুয়ালি এটা ধরতেও পারতেছেন না যে অ্যাকচুয়ালি আমাদের সাথে কি হচ্ছে এবং আমরা কোন জায়গায় আছি। এআইটা আমাদের ভালোর জন্য আসছে, ঠিক আছে, বাট এইটার অ্যাকচুয়াল ইউজ এবং এইটার থেকে আপনার ব্রেনের ড্যামেজ করা থেকে বিরত থাকতে আপনি যদি না পারেন, তাহলে আলটিমেটলি আপনি ডুমসডের ভিতরেই আছেন। এত খুশি হওয়ার কিছু নাই ভাই, কারণ আপনি যদি লং টার্মের কথা চিন্তা করেন, আজকে থেকে 20 বছর পরে যা চিন্তা করেন, আপনি এআইয়ের প্রতি এতটাই নির্ভরশীল হবেন, চিন্তা করতে পারবেন না। আপনি কোনো একটা জিনিস, আপনি যদি রিয়েল ওয়ার্ল্ডে কোনো একটা কথা বলতে চান, আপনি কথা বলতে পারবেন না ঠিক মতো, আপনার ওই কনসেপ্টটা থাকবে না। আপনাকে যদি বলে সবার সামনে একটা স্পিচ দাও তোমার মত অনুযায়ী, আপনি ভাববেন যে আমি এআই দিয়ে একটা স্ক্রিপ্ট লিখে দিই, তারপর ওটা বলি। আপনি রিয়েল ওয়ার্ল্ডে নাই ভাই, আপনি পুরো এআই এর জগতেই আছেন, এবং এআই আপনাকে কন্ট্রোল করতেছে, এবং ওইভাবেই আপনার কন্ট্রোল অবস্থায় থাকতে হবে। দেয়ার ইজ নো ওয়ে। এআই থেকে যদি আপনি বাঁচতে চান, এআই ইউজ করার পাশাপাশি আপনার ব্রেনটাকে কাজে লাগাতে চান বা অ্যাক্টিভ রাখতে চান বা এক্সারসাইজ করতে চান, তাহলে অলওয়েজ এই 4টা ওয়েতে আপনি কাজ করতে পারেন। এক হলো শুরুতেই আপনি এআই দিয়ে একটা ড্রাফট বানাইতে পারেন, এবং শুরুর যে যদি আপনি ইমেল লিখতে চান তাহলে প্রথম লাইনটা অ্যাটলিস্ট আপনি লেখেন, এবং আপনি অ্যাকচুয়ালি চিন্তা করেন যে আমি অ্যাকচুয়ালি কি বলবো, সেটা একটা ড্রাফট আপনি এআই দিয়ে বানান। সেকেন্ড যে জিনিসটা করবেন সেটা হলো ওইটাকে কিছু কোশ্চেন করেন। আচ্ছা, আপনার থেকে এআইটা কিন্তু সবচেয়ে বেশি ডিফারেন্সিয়েট করবে এটাই যে আপনার কোশ্চেন করার ক্ষমতা আছে। আপনি কোশ্চেন করেন, আপনি অপোজ করেন যে আচ্ছা এইটা এইভাবে করলে কি হবে, বা এই মেইলটা যদি এভাবে পাঠাই তাহলে কি বেটার হবে কিনা। সো এই টাইপের 3-4টা অনুযায়ী আপনি সাজান, দেন আপনি তারপরের ধাপে যান, সেটা হলো অ্যাকচুয়ালি এআইটাকে দিয়ে কাজে লাগিয়ে কোনো কিছু একটা নিজের ক্ষেত্রে তৈরি করার চেষ্টা করেন, যেটা আপনি অ্যাকচুয়ালি চিন্তা করছেন। নট যে এআই দিয়ে কোনো একটা আইডিয়া পেলেন ওইটা আপনি লেগে দিলেন, এমন না। আপনি ওটাকে কোশ্চেন আনসার করে আপনি অ্যাকচুয়ালি বুঝে শুনে ভালো হবে কিনা আপনার নিজের ব্রেনটাকে কাজে লাগে, দেন আপনি ওইটা দিয়ে কোনো একটা কিছু বানান যেটা আপনার লাইফে ইম্প্যাক্ট করবে বা আপনার অনেক ভালো হবে। এই ওয়েতে আপনি এআইটা ইউজ করতে পারেন, এবং আপনার ব্রেনটার এক্সারসাইজও হবে, কারণ আপনি প্রতিনিয়ত এআইকে কোশ্চেন করতেছেন, জানতেছেন, এবং ওকে আবার যে আপনি এটাও বলতেছেন যে তোমার এইটা আসলে রিয়েল ওয়ার্ল্ডে এটা কাজ করবে না, বা আমার মনে হয় এটা কাজ করবে না, এবং তুমি বলো যে এটা কেন কাজ করবে। এই টাইপের যখন আপনি করবেন তখন আপনার ব্রেনটা অ্যাক্টিভ থাকবে, আদারওয়াইজ কিন্তু থাকবে না। সো এআই দিয়ে আপনি কিছুটা শিখেন, তো সেটা শিখে আপনি ওইটাকে অ্যাপ্লাই করেন রিয়েল ওয়ার্ল্ডে, যেটা আপনার কাজে লাগবে। এআই দিয়ে যদি আপনি কোনো কিছুই না শিখতে পারেন, শুধুমাত্র ইউজ করে যান একজন অ্যাসিস্ট্যান্ট হিসাবে আপনার কাজগুলো কমাইতে চান, তাহলে অ্যাকচুয়ালি আপনার এআইটাকে প্রপারলি ইউজ করতে পারতেছে না, এবং আপনার ব্রেনের জন্য তেমন একটা লাভ হচ্ছে না। ব্রেনের এক্সারসাইজ করার জন্য আপনার বেশি বেশি বইও পড়া উচিত, এই যে ফিজিক্যাল বই। কারণ আমি এরকম অনেক বই আছে যা কন্টিনিউয়াসলি আমার এই টেবিলের পাশেই রাখি, এবং অল টাইম চিন্তা করি বই পড়ার। সামটাইম দেখা গেল সময় একটু কম হয়, বাট অ্যাটলিস্ট মিনিমাম 30 মিনিটস ট্রাই করি বই পড়ার, জোরে জোরে পড়ার, সেটা হোক বাংলা বই বা ইংরেজি বই, যাই হোক আমার ব্রেনটাকে অ্যাক্টিভ করা লাগবে এবং অলওয়েজ অ্যাক্টিভ রাখা লাগবে। আমরা যেদিন এই প্র্যাকটিসটা বন্ধ করে দেবো সেদিনও বুঝবেন যে আপনি অলরেডি ডুমসডের ভিতরেই আছেন, আপনি কোনো ভালো পজিশনে নাই। ঠিক আছে?